নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি হাওড়া রেল মিউজিয়ামে। তো চলো তোমাদেরকেও দেখাই আর আমি দেখি এই মিউজিয়ামে কি কি রয়েছে। আমি প্রথম এলাম, এই ফার্স্ট টাইম। তো তোমরা যারা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তাদের জন্যই এই ভিডিওটা। তো চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো যে আমি কী কী দেখছি আর মিউজিয়ামে কী কী রয়েছে। আমরা এসেছি 3 বন্ধু মিলে। তোমাদের দেখাই আমরা কে কে এসেছি এখানে। দেখো, এই একটা বন্ধু এসেছে আমার, আর এই একটা বন্ধু হয়, বান্ধবী আর কি। আর তাদের দুটো পুচকে এসেছে। এই দেখো, বাই করো বাই করো। এই একটা পুচকে, এদিকে হাই করো। বাই করো বাই করো। বাই করো। আর এই একটা পুচকে, দুটো পুচকে এসেছে। তো প্রথমেই বলে রাখি তোমরা এখানে আসবে কিভাবে। হাওড়া স্টেশন থেকে নেবে, মানে হাওড়া স্টেশনে নেবে। হাওড়া স্টেশনে যে নতুন বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং ধরে একদম সোজা গঙ্গার যেদিকে রয়েছে সেই সোজা হাঁটা পথে 5 থেকে 7 মিনিট লাগবে। এই মিউজিয়ামে তোমরা পৌঁছে যাবে। যে কাউকে হাওড়া স্টেশনে নেবে জিজ্ঞাসা করবে, আপনাদের দেখিয়ে দেবে বা তোমাদের দেখিয়ে দেবে। এবার চলো বলি এখানে টিকিট। এখানে মাথা পিছু 30 টাকা করে টিকিটের মূল্য। আর 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। 3 বছরের ঊর্ধ্বে যারা আসবে বাচ্চাদের, তাদের টিকিট লাগবে। আর এখানে হচ্ছে বাইরের খাবার অ্যালাউ নয়, কিন্তু তাও আমি দেখলাম যে না, যে খুব একটা এখানে চেকিং চলছে। এই হলো ইনফরমেশন, তোমাদের দিয়ে দিলাম কিভাবে আসবে তোমরা। এবার চলো ট্রেনটা দেখি এখানে যে মিউজিয়ামে কি কি রয়েছে। প্রথমেই দেখো এই যে ট্রেনটা রাখা রয়েছে, যে মডেলটা, এটা পুরনো দিনের একটা মডেল। তো এই ট্রেনটা অনেকটা মানে রেস্টুরেন্ট টাইপস অফ লাগছে। দেখো ভেতরটা দেখলাম যে অনেক টেবিল রয়েছে এবং চা খাওয়ার বিভিন্ন রকম পট রয়েছে। আর এই যে দেখো বাচ্চাদের মানে খেলছে আর কি। এবার ট্রেনের যে মেন ট্রেনটা দেখলাম তার পাশে আরও কিছু কিছু ছোট মডেল রয়েছে। দেখো এই একটা মডেল, আর এইটা দেখো আগেকার দিনে ডাবল ডেকার যে ট্রেনগুলো হয় সেই ট্রেনেরই মিনি মডেল এখানে রাখা রয়েছে। খুব সুন্দর। এগুলো তো আমরা দেখিনি কোনো দিন। এই মিউজিয়ামটা হতে আমরা হয়তো ট্রেনের সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি। তার পাশেই আর একটা ছোট ট্রেন রাখা রয়েছে, এটা ব্রিটিশদের কিছু একটা ট্রেন রয়েছে। ভেতরটা দেখো আমাদের অনেকটা চেয়ার কারের মতো ভেতরটা রয়েছে, কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। আর এই যে মানে ট্রেনের যে বিভিন্ন রকম মডেল এখানে রয়েছে, খুব মানে একদম ভালোভাবে সাজিয়ে রাখা রয়েছে এবং সযত্নে রাখা রয়েছে, যাতে এগুলো কোনো রকম ডিস্ট্রয় না হয়ে যায়। এগুলোই তো আমাদের পুরনো দিনের স্মৃতি বলতে পারো। আর এখানে কিন্তু এই ট্রেনকে টাচ করা বা বিভিন্ন রকমভাবে ফটো তোলা ট্রেনের ভেতরে উঠে, এগুলো বারণ, কিন্তু দেখছি অনেকেই করছে। এগুলো তোমরা করো না। এ দেখো এই মডেলটার নাম সিলভার অ্যারো। এটা দেখো, এটা একটা মডেল, সেই পুরনো দিনের কয়লার গাড়ি যেরকম হয় না, ওই রকম টাইপের। দেখো একদম পুঙ্খানুপুঙ্খভাবে মডেলটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। ব্ল্যাক বিউটি এটার নাম। সত্যিই খুব সুন্দর, ব্ল্যাক বিউটিই বলতে পারো আর কি। এটাও দেখো, এটাও একটা মডেল পুরনো দিনের, ইঞ্জিন বেশ ভালো। আমরা তো অনেক কিছু জানিই না ট্রেনের সম্বন্ধে। যারা ট্রেন নিয়ে আগ্রহী, যারা আরও দেখো জানতে চাও, তারা এখানে আসবে। আর এইখানে দেখো, এইখানে বিভিন্ন রকম একদম স্টিম ইঞ্জিন থেকে এখনকার ইলেকট্রিক ইঞ্জিন অবধি ট্রেনের বিষয়ে অনেক কিছু এখানে তথ্য দেওয়া রয়েছে। যারা জানতে চাও ট্রেনের সম্বন্ধে, আরও বেশি আগ্রহী জানতে, যারা ট্রেন নিয়ে মানে ইন্টারেস্টেড, তারা এখানে আসবে এবং অনেক কিছু তারা জানতেও পারবে। এই জায়গাটা এরকমই, আমাদেরই খুব ভালো লেগেছে। আমরা অনেক কিছু ট্রেনের ব্যাপারে জানি না, কিন্তু এখানে এসে অনেক কিছু জানতে পেরেছি। এই যে দেখো ঢুকে বাঁদিকেই যেটা তোমাদের দেখালাম, এই ট্রেনের যে সেট ছিল একটা, সেই সেটের নিচে না এই ট্রেনগুলো ছিল। এবার বাঁদিক থেকে সোজা হাঁটছি। সোজা হাঁটা পথে আরও কী কী রয়েছে চলো তোমাদের সামনে তুলে ধরছি যে এই মিউজিয়ামে। আর মেন গেট থেকে ঢুকেই ডান দিকে দূরে দেখো একটা রেস্টুরেন্ট রয়েছে, পরে তোমাদের আরও ভালো করে দেখাবো। এখানে তোমরা যারা যারা খাওয়া দাওয়া করতে চাও এখানে খাওয়া দাওয়া করতে পারো, এটা কিন্তু আলাদা মূল্য। আর এই যে দেখো একটা গেট মতো রয়েছে, রেল গেট বলে, এখন অনেক জায়গায় এরকম রয়েছে। আর এইটা দেখো লিভার,
আগেকার দিনে ওই লিভারে রেলগেটটা ফেলা হতো, এখন তো সব কারেন্টে হয়ে গেছে। আগেকার হ্যান্ডে আমি দেখেছি, আমি কোন স্টেশনে আমার মনে নেই, কিন্তু আমি দেখেছি এটা, যে হাতে করে লিভারটা নামিয়ে গেটটা তোলে। অনেক দিন আগে দেখেছি, কিন্তু আমি দেখেছি। আর এগুলো দেখো ট্রেনের আগেকার দিনে বিয়ারিং হুইল, কত বড়, মানে আমার থেকেও মনে হয় বড় ট্রেনের হুইলগুলো, বেশ ভালো পুরোনো দিনের জিনিস। এখন তো সব কারেন্টের হয়ে গেছে, সব কিছু ইলেকট্রিক হয়ে গেছে, কিন্তু এগুলো দেখে বেশ ভালো লাগছে। আর এই যে জায়গাগুলো বাচ্চাদের জন্য তো খুবই ভালো, কারণ বাচ্চারা এখানে খেলতে পারছে, দৌড়োদৌড়ি করতে পারছে। আমাদের এখনকার দিনে দৌড়োদৌড়ি প্রায় জায়গা নেই বললেই চলে, মাঠঘাট প্রায় উঠেই গেছে, বেশ এরকম জায়গাতে একটু বাচ্চারা খেলতেও পারবে। আর এইটা হচ্ছে একটা টয় ট্রেন রয়েছে, এই টয় ট্রেনের মাথাপিছু মূল্য হচ্ছে 30 টাকা করে, এখানে টিকিট কাটতে হয়। আর 3 বছরের নিচে বাচ্চাদের এখানেও কোনো টিকিট নেই, 3 বছরের ঊর্ধ্বে তাদেরকে টিকিট কাটতে হবে। তো দেখো টয় ট্রেনটা পুরো, যে আমাদের মিউজিয়ামটা, রেল মিউজিয়ামটা পুরো ঘুরে তোমাদের এক পাক ঘোরাবে 30 টাকা মাথা পিছু, বেশ ভালো লাগলো। যারা বয়স্করা আসবেন, হয়তো হাঁটতে পারছে না পুরো মিউজিয়ামটা ঘুরে, তারা এই ট্রেনে বসে পুরো মিউজিয়ামটা ঘুরতে পারবে, বেশ ভালো লেগেছে। আর বাচ্চাদের জন্য তো ভালোই, তাদের বেশ একটা ট্রেন ব্যাপার রয়েছে, আর আমাদেরও খুব মজাই হয়েছে। এই যে দেখো যে টয় ট্রেনটা ছাড়ছে, এখানে একটা হাওড়া স্টেশনে মিনি মডেল স্টেশন করা রয়েছে, এখান থেকেই টয় ট্রেনটা চালু হচ্ছে এবং এখানে এসেই এন্ড হচ্ছে। আর ওই ঠিক হাওড়া স্টেশন যে মডেলটা হয়েছে তার ভেতরে রেলের অনেক কিছু রয়েছে। প্রথমে দেখো হাওড়া স্টেশনের মিনি একটা মডেল রয়েছে, পুরো পুঙ্খানুপুঙ্খ হাওড়া স্টেশনে কাজ করা, দারুণ দারুণ, মানে আমার তো দারুণ লেগেছে, পুঙ্খানুপুঙ্খ কাজ। এটা দেখো অয়েল ল্যাম্প আগেকার দিনে, আর এইটা দেখো লিভার, এগুলো হচ্ছে লাইন বদলানো হয়, যে লিভারগুলো হয় না, মানে এক লাইন থেকে আরেক লাইনে ট্রেন কীভাবে যাবে, ওই লিভারগুলো। আর আগেকার দিনে টোকেন হতো, আমাদের যেমন এখন ট্রেনের টিকিট, আগেকার দিনে টোকেন হতো, ওই টোকেনে ওটা হচ্ছে মেশিন। এবার আরও অনেক রকমের ফটো রয়েছে হাওড়া স্টেশনে, কবে উদ্বোধন হয়েছিল, কবে কিছু সেরিমনি হয়েছিল, বিভিন্ন রকমের ফটো রয়েছে, বিভিন্ন রকমের মডেল রয়েছে, প্রচুর জিনিস রয়েছে এখানে, প্রচুর জিনিস রয়েছে। এটা দেখো কিছু একটা, মানে হাওড়া স্টেশনের সেলিব্রেশন হয়েছিল, সেটারই আর কি ফটো এখানে রয়েছে। আর এই যে দেখো দূরে এই সিঁড়িগুলো, আগেকার দিনে অনেক পুরনো দিনের বাড়িতে এই সিঁড়িগুলো দেখা যায়, আমি দেখেছি আমার কিছু বন্ধুর বাড়িতে, পুরনো দিনের বাড়িতে তাদের গিয়েছিলাম, আমি দেখেছি এরকম সিঁড়ি। তোমরা কারা কারা দেখেছো এখনও পর্যন্ত জানিও তো আমাকে। আর আরও অনেক কিছু তথ্য এই রেলের ব্যাপারে অনেক কিছু রয়েছে এখানে, তোমরা না আসলে বুঝতে পারবে না কি সুন্দর এখানকার পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ, মানে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি পরিবেশটা দেখে। আর বাচ্চা, বয়স্ক, মধ্যবর্তী সবাই এখানে আসতে পারবেন। আর এটা দেখো পুরো একটা ট্রেন লাইনের মিনি একটা মডেল করা রয়েছে, এখানে লাইট রয়েছে, স্টেশন রয়েছে, এমনকি ওভারব্রিজ রয়েছে এবং রেল গেট পর্যন্ত রয়েছে। আমার তো বেশ খুব ভালো লেগেছে। আর এই যে দেখো, এই যে বললাম তোমাদের একটা ছোট স্টেশন করা রয়েছে হাওড়া, সেখান থেকেই ট্রেনটা স্টার্ট করছে এবং এখানে এসে এন্ড হচ্ছে। হাওড়া স্টেশনের আদলেই এই ছোট্ট মতো করা রয়েছে। আমাদের হাওড়া স্টেশনটা এত পুরনো যে অনেক কিছু স্মৃতি আমাদের হাওড়া স্টেশন নিয়ে রয়েছে। আর এই যে দেখো এই দুটো পুচকে দুজনে খেলছে, বেশ এরা খুব মজা করেছে। আর এটা হচ্ছে ট্রেনের যে ক্রেনগুলো হয়, বিভিন্ন ট্রেন নিয়ে যায়, আর যে ক্রেনগুলো হয় আগেকার দিনে হয়তো এরকমই ক্রেন ইউজ করা হতো, ব্যবহার করা হতো। আর এই যে ছোটো ছোটো স্তম্ভ রয়েছে, অনেকগুলো রয়েছে, সেখানে বিভিন্ন রকম পুরনো দিনের মডেল সম্বন্ধে, বিভিন্ন রকম টিকিট বা ধরো অনেক কিছু সম্বন্ধে এখানে জানতে পারবে তোমরা, ট্রেনের ব্যাপারে অনেক কিছু। আর এই যে দেখো এত সুন্দর জায়গা, এত ঘাসে মোড়ায়, মানে খুব ভালো লাগে। আর এই যে বলছিলাম তোমাদের রেস্টুরেন্টটা, এই যে রেস্টুরেন্ট রয়েছে, এটা পুরো ট্রেনের মতনই একদম ভেতরটা করা, তো তোমরা যারা যারা খাওয়া দাওয়া করবে এখানে করতে পারো, ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর এখানে কিছু মডেল রয়েছে ট্রেনের পুরনো দিনের, সেই ট্রেনগুলো এখানে নিয়ে এসে রাখা হয়েছে, তো খুব সুন্দর লেগেছে। দূরে দেখো একটা বাসের মতো ট্রেন দেখা যাচ্ছে, এইগুলো নাকি আগে প্রচুর চলতো আমাদের এখানে, বাসের মতো ট্রেনগুলো, বাসের ডিজাইনের আর কি।
এখনও শুনেছি নাকি, দেখছিলাম কোথাও একটা যে ঠিক আমি বলতে পারবো না, এরকম নাকি এখনও চলে, আমি ঠিক জানি না। বন্ধুরা তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও কিন্তু। আর এই যে ট্রেনটা দেখছো এটা হচ্ছে পাকিস্তানের একটা ট্রেন, যেটা আমাদের ভারতে ভুলবশত কোনোভাবে এন্ট্রি হয়ে গেছিলো, তো সেটাই যত্ন সহকারে আমাদের এই মিউজিয়ামে রাখা রয়েছে। অনেক কিছুই মিউজিয়ামে দেখার রয়েছে, আমরা অনেক কিছু জানি না এবং হয়তো অনেক কিছু আবার জানিও বলতে পারো, আর অনেক কিছু জানিও না, যেগুলো হয়তো এখানে দেখে ভাবছি আচ্ছা এটা এরকম, এটা এরকম। এখানে মানে যখন থেকে ট্রেন চালু হয় আর কি আমাদের, তো সেই যে স্টিম ইঞ্জিন, সেই থেকে এখনকার যে ইলেকট্রিক ইঞ্জিন, সব কিছুরই মানে এখানে মানে সব কিছুরই ডেমো রয়েছে আর কি বলতে পারো, ছোট বড় মিলিয়ে সব কিছুরই এক একটা মডেল বা ডেমো রয়েছে। বেশ ভালো লাগছে, আমরা তো অনেক কিছুই দেখিনি, অনেক কিছুই জানি না, এখানে এসে অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। আর যে স্টিম ইঞ্জিনে যে ট্রেনগুলো চলতো, যেখানটায় দেওয়া হতো স্টিমগুলো মানে কয়লা বা যেগুলো দেওয়া হতো, ওগুলো কি ভালো লাগছে, আমরা ওই টিভিতেই দেখেছিলাম, বিভিন্ন বইতে, আগেকার দিনের বইতে ওরকম কয়লা দিচ্ছে, আগুনে আর ট্রেন যাচ্ছে আর ওপর থেকে সিটি বাজাচ্ছে, মানে সিটি হচ্ছে, ধোঁয়া উঠছে। তো সেগুলোই আর কি দেখেছি, আমরা টিভিতে দেখেছি বিভিন্ন বইতে। তো সেগুলো এই যে এখন চোখের সামনে মিউজিয়ামে দেখছি, বেশ ভালো লাগছে, যে মানে একটু অন্যরকম ফিলিং হচ্ছে। তোমরা যারা যাওনি আমি তো বলবো অবশ্যই যাও, গিয়ে ঘুরে দেখে আসো। আর যারা ট্রেন নিয়ে আগ্রহী তারা তো অবশ্যই যাও, অনেক কিছু তোমরা এখানে দেখতে পারবে এবং জানতে পারবে। আর তোমরা যারা যারা মানে কি বলবো এসেছো এই মিউজিয়ামে, তারাও কমেন্ট করে জানিও যে আমি এই মিউজিয়ামে ঘুরে গেছি। এটা হচ্ছে খুব একটা পুরনো নয়, তাও অনেক বছর হয়ে গেছে, শুনেছি 2006 সালে এটা নাকি উদ্বোধন হয়েছিল, কিন্তু আমাদের তো আশাই হয়নি, এত বছর হয়ে গেছে এখন এসেছি। হয়তো আগে হয়তো এত দর্শকের জানেই না যে এরকম একটা মিউজিয়াম রয়েছে, এখন অনেকে আসছে এখানে, তো তাই আমরা মানে খোঁজ খবর নিয়ে আমরা এসেছি। তো যারা এসেছো তারা তো দেখেইছো, আর যারা আসোনি আমি তো বলবো একবার এসে এখানে ঘুরে যাও। আর এখানে দেখো বিভিন্ন মডেলের মানে যে ট্রেনগুলো রয়েছে সেগুলোকে যত্ন সহকারে ভালো করে রং করে যত্ন সহকারে রাখা রয়েছে। আর এই যে দেখো সন্ধেবেলা এই টয় ট্রেনটা কি ভালো লাগছে না। ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা।